যেখানে সাহাবাড়ির ছেলেমেয়েরা থাকে সেখানে কোনো রকম রাঁধুনি দরকার পড়ে না। দেখো, যেই দাদার ছেলের আশীর্বাদ, সেই দাদাই 20 কেজি চিকেন অলরেডি রান্না করে ফেলেছে। এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা বিয়ে করবে, এবার জবাই হবে। জবাই হবে না? এই যে এই ব্যক্তিটাও জবাই হবে, একসাথে দুটো ব্যক্তি জবাই হবে। হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়িতে কে এসেছে একটুখানি তোমাদেরকে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার যা, বড় যা, আর বড় ভাসুর এসেছে, বড় ভাসুরের ছেলে এসেছে, এই দিদির বোন এটা, আর বড় জ্যাঠার মেয়ে এসেছে। অ্যাকচুয়ালি এসেছে ওরা বিয়ের নিমন্ত্রণ করতে, কারণ ফার্স্ট টাইমই আমার বাড়িতে এসেছে আমার বিয়ের পরে। আমি তাহলে বললাম পরীক্ষা যদি না থাকে তাহলে যাবোই, পরীক্ষা হ্যাপি আলি পরীক্ষা থাকে তো ওই জন্য। কিচ্ছু খাইনি, কিচ্ছু না। না না, বসাবো, রাতের রান্নাটা করে রাখবো এখন। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। দিদিরা এসে চলে গেল, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আজকে আর এক জায়গাতে আমাদের ইনভাইট রয়েছে, সেখানে দিদিদেরও আছে, কারণ মেজো ভাসুরের ছেলে আর ননদের ছেলে একই বাড়িতে দুই মেয়ের সাথে আশীর্বাদ হবে, তো সেখানে আমরাও যাব। আমরা রেডি হয়ে গেছি। এদিকে দেখো, তোমাদের দাদাভাই আজকে 2 বছর পরে মনে হয় অ্যাকোরিয়ামটা ধুয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে দেখো, আমার ছেলে রেডি, গাড়িতে উঠে গেছে, আমার মেয়েও উঠে গেছে। ও দাঁড়াও, আমার হিরোর সাথে দেখা করাই। এই দেখো আমার হিরো, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? আমি তো জানি যে ভালো লাগছে, তবু তোমরা একটু কমেন্ট করলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। অনেকটা লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি রাতের খাবারটা পুরো তৈরি করে দিয়ে গেলাম, কারণ রাতে এসে না কোথা থেকে আর রান্না করতে ভালো লাগে না। তারপরে আজকে মেলায় যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, আজকের ব্লগটা খুব সুন্দর হবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমাদের দাদা ভাইরা ওখানে দাঁড়িয়েছে। চশমাটা দেখতে একটু দেন, একটা এটা করবো, দেখেছো? ওরা গেছে দোকানে, তোমাদের দাদা ভাইয়ের কিনতে গেছে, আর আমি বললাম একটা পান বানিয়ে নিয়ে এসছি, খিলি পান, বুঝেছো? আর একটা কুরকুরে আনতে বলেছি। চলো আবার পরে আসছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। এখন বলো তো সেজেগুজে কোথায় যাচ্ছি? এখন সেজেগুজে যাচ্ছি হচ্ছে আমার ভাসুরের ছেলের আশীর্বাদ সেখানে। হঠাৎ করে পরশু দিনই তোমাদের দাদাভাই বললো যে দাদা ফোন করেছে, আকাশের আশীর্বাদ। আমি বেশ ভালো, তো ওর জন্য তোমার দাদাভাই আজকে ছুটিও নিয়েছে, বেশ ভালোই হয়েছে। আজকে রথযাত্রা, তোমরা সবাই জানো, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে। আমরা মেলাও যাবো বিকালবেলা, না গো? যাবো তো দাদা বাড়িতে এসেছি। দাদা বাড়ির থেকে এই যে মেজো যাকে আর এদিকে হচ্ছে আমার ননদকে নিয়েছি, দুজনকে নিয়ে আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়িতে। আর দিদি কিছু বলবে, দেখো তো কি বলে। এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। আগে তো দেখিয়েছি তোমাদেরকে। এখানে এসেছি মেন কারণ হচ্ছে যে এখান থেকে ভাসুরও যাবে আমাদের সাথে, তাই ভাসুর রেডি হচ্ছে, তো আমরা সেই ফাঁকে পিসির সাথে একটু দেখা করে নিই। ও পিসি, তুমি কি করছো? বাবা, খেতে বসেছো, খাচ্ছো? খাও 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 খাও, খেয়ে নাও আগে, খেয়ে নাও। শরীর ভালো আছে তোমার?
ওরকমই চলে যাচ্ছে না। চলো ফাইনালি আমরা চলে এসেছি। ঠিক আছে, হ্যাঁ। আরে এটাই রাস্তা, ওইদিকে একটা রাস্তা ছিল তো লোকের ঘর দিয়ে তো ওই জন্য ওটা বন্ধ করে দিল। দেখো এটা কিন্তু গ্রাম্য পরিবেশ না, শহরই বলো, এটা শহরই তো, দুর্গাপুর তো শহরই, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, ও এইখানে বাড়ি। 2-3 রকমের ওষুধ দিয়ে দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। কই এলো না? আমরা অনেকক্ষণ এসেছি, আমরা এখানে বসেছি ঠান্ডার মধ্যে। ঠিক আছে, ওইটা আমাদের জায়গা। কোনটা? বাবা একদম কাছাকাছি তো। ওইটা তোমাদের জায়গা? ওইটা তোমাদের জায়গা? ও এইখানেই সব কাছাকাছি তো। হ্যাঁ, আমরা চলে এসেছি, বুঝছো? দেখো ছেলে বসে গেছে এসে। ঢুকতে না ঢুকতেই, বসতে না বসতেই চলে এসেছে শরবত। তো চলো শরবতটা খেয়ে নি আগে। এ জ্যোতি, শাড়ি পরে এসে কি প্রমাণ করছিস যে দাদার বিয়ের পরে আমার বিয়েটা লাগাও? দিদি ভাই মিসিং ছিল, এসেছে। তোমাকে দেখে ক্যামেরাটা অন করলাম। হতে পারি দুর্গাপুর বাসিন্দা, বাট দুর্গাপুরেও যে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। চারিদিকটা শুধু তাকালে সবুজ আর সবুজ, আর এদিকে অনবরত ট্রেন তো চলতেই থাকছে। আর এই মালগাড়ি ট্রেনটা তো আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম। তো সিনেমা অনেক বাকি আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে কি হচ্ছে বলো তো? এখানে হচ্ছে ভাই বোনদের গসিপ, ছেলেদের আশীর্বাদ বলে কথা। মা, জেঠি, কাকি, পিসি এরা ফটো তুলবে না তাই কখনো হয়? তাই এখানে ফটোশ্যুটের আয়োজন চলছে। আর কে রান্না করছে দেখবে? আমাদের সাহা বংশের সমস্ত ছেলে মেয়েদের একটা বড় গুণ আছে, যেটা বলাটা না বললেই নয়। দেখো বিয়াই বাড়িতে এসেছে, মানে আমার এই দাদার ছেলেরই কিন্তু আশীর্বাদ। বিয়াই বাড়িতে এসে আমার দাদা নিজেই রান্না করছে। এই যে বিট্টুকে একটু নিয়ে নি। না একটু নেবই একটু নেব। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে। বারো বছর হয়ে গেছে আমার বিয়ের বয়স, একটা ছেলেও হয়ে গেছে। তবুও এরকম ফেস্টিভ্যালে যখন আমার ইনভাইট থাকে আমি যাই, তখন এই অকেশনগুলো দেখলে আজও মন কাঁদে। মনে হয় কাশ যদি তখন বাবাকে বলেই দিতাম যে বাবা তোমার জামাইকে আমি ভালোবাসি, তাহলে হয়তো লাভ ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজেই হতো আর সুন্দর একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত কোনো অ্যালবামের কোনায় রেখে দিতে পারতাম স্মৃতি হিসাবে।
কিছু না বলেনি তো আমাদেরকে তুমি তো আমার সাথে পরিচয় করে দাও। এটা আকাশের বউ, এটা বড় ওটা ছোট। আকাশের বউ বেশি হাসছে একটু, হ্যাঁ আর চুপচাপ, ও একটু চুপচাপ, বড় তো এই জন্য চুপচাপ, ছোটটা একটু ডান পেটে হয় যেরকম আমি। দেখো পরিচিতর মধ্যে পড়ে গেছে, আমাদের পাড়ায় থাকে। আমি বিট্টুকে দেখে জিজ্ঞেস করলাম, এই তুই এখানে? বলছি আমার মাসি বাড়ি তো। চিকেন রেডি, এবার কি হবে দাদা? পাপড় নাকি? পাপড় ভাজা হবে। এটা তো রাখবো না। এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা বিয়ে করবে, এবার জবাই হবে। জবাই হবে না? করো না বিয়ে, খুব বিয়ে তো ইচ্ছে জেগেছিল, বুঝবে ঠেলাটা। প্রায় 3টে বেজে গেছে, এই জাস্ট ফার্স্ট ব্যাচ বসলো, ছেলেকে বসিয়ে দিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই কোথায় এসেছি বলো তো? শ্যুট করতে। আমি কিন্তু বলিনি, তোমাদের দাদাভাই এখন অনেক পরিবর্তন, নিজেই বলল চলো এখানে এরা সব খেয়ে নিক, ততক্ষণ তোমার কতগুলো ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিই। তার জন্য বলার সাথে সাথে আমি আর দেরি করলাম না, চলে এলাম দুজনে মিলে। এই যে এই ব্যক্তিটাও জবাই হবে, একসাথে দুটো ব্যক্তি জবাই হবে। করো বিয়ে, কি মজা বেরাবে, চলো। বাপ রে বাপ, ফটোশ্যুট করতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি। এই জাস্ট ঢুকলাম, এখনও ফার্স্ট ব্যাচের দই পড়ছে, মিষ্টি পড়ছে, পাঁপড় পড়ছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলেই বসে যাব, খুব খিদা পেয়ে গেছে গো। ওই ছেলে খেতে বসেছে, দেখো তোকে সবাই চেনে, তোকে হাত দিয়ে দেখাতে হবে না, আমি এই যে আমি, আমাকে চেনে? হ্যাঁ, আর ও তো লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। এরা দুটো একটু আগে জবাই হবে, এই একটু পরে হবে, ডিসেম্বরে হবে, মানে সব কটাই হচ্ছে একসাথে। বলছে আমি তোর দাদার খাইনি রে। কার বলিস না, বলিস না। কি বলছিস? খেয়েছে কার খেয়েছে, আমি তোর দাদার খাইনি, বুঝেছিস? কার খেয়েছে? খেয়েছি, বলবো কেন? খেলে একদম মারি গায়ে দিয়ে আসবে। এই ঝগড়াটা যদি ভালো করে চালু করো তাহলে ব্লগটা আমার কিন্তু হিট যাবে। আকাশ, তোর বউটা খুব সুন্দর হয়েছে দেখতে। সন্তায় তোর বউটা না একদম রাপচিক হয়েছে, তুই তো নিজেই লজ্জা পেয়ে যাচ্ছিস। তোর বউটা দেখে তুই তুই এখন থেকে ফোনে রেখে দিয়েছিস? ও দেখি, ও ডিসপ্লে করে রেখেছে মনে হচ্ছে। দাদা আমি ভালো ছবি দেখাই, তাহলে ভালো লাগবে। এই যে আমার বৌদি, এই যে এটা আমার বৌদি, এটা আমি। বাবা, তুই কি করে বৌদির সাথে কেমন কথা না, দেখেছি তোমাকে আগে তুলে নিয়েছি, ও খুব লজ্জা পেলে গেছে, কারণ তোমার ছবি তুলছে, ও লজ্জা পাচ্ছে ওখান দিয়ে। ওর নাটক বুঝবি না। এই যে পরের বছর জ্যোতির বিয়ে দেবো আমরা। ঠিক আছে, ওই দেখো বলছে হ্যাঁ। এই হাসি খুশি বউটা হচ্ছে আমাদের আকাশের, আর এই লাল ওড়না পরা বউটা হচ্ছে আমাদের সন্তায়ের। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে বাই বাই টাটা বলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়িটা যেখানে রেখেছি ঠিক তার সামনেই ক্যানেল পাড়টা। তো এত হাওয়া দিচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে চারিদিকে সবুজ গাছপালাতে ভর্তি, যেদিকেই তাকাচ্ছি সবুজ সবুজ সবুজ। আমি তো ভাবতেই পারিনি দুর্গাপুরের মতো জায়গাতেও এরকম সুন্দর একটা প্লেস রয়েছে। তো যাই হোক, ঘর থেকে না বেরাতে বেরাতে যেটা হয়। আর এদিকে দেখো বাঁশ গাছ, আর ভিডিও শ্যুটটা কে করে দিচ্ছি দেখবে, কত সুন্দর লাগছে দেখবে। এই দেখো, ও বাবা, কেউ বলবে এত বয়স হয়ে গেছে, দেখেছো? তাহলে এভরিবডি বাই বাই বাই, টাটা টাটা দিয়ে দাও, টাটা। আজকের মতন ব্লগটা এখানে এন্ড, টাটা দাও দাদা, চলো শেষ, টাটা দাও।
আজকের ব্লগ এখানেই এন্ড। খাবে কি এখন? না কিছু খাবো না, পড়ার টাইম পাইনি। জামা পরার টাইম পাইছি ওইভাবে নিয়ে নিলাম, আর কি করবো। হ্যাঁ এর মধ্যে কোথায় কিছু গেছিলি? বলার নেই তো? জলের জায়গায় মিষ্টি খাওয়ার জন্য ডাকছিলি? মিষ্টি খাওয়ার জায়গা নেই, অন্য জিনিসে খেয়ে যাবো। আসলাম যাস দাদা ওর বিয়েটা ঠিক করো, তারপরে মিষ্টি খেয়ে যাবো। দেখো।